আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাই কি ভিসা বন্ধ হয়ে গেছে? সবাই বলতেছে দুবাই ভিসা বন্ধ হয়ে গেছে, আবার অনেকে বলতেছে দুবাই ভিসা বন্ধ হয়নি। তবে যে যেটাই বলুক, দুবাই কয়েকটা ক্যাটাগরির ভিসা বন্ধ হয়ে গেছে। তার ভিতরে ট্যুরিস্ট ভিসা টোটালি বন্ধ হয়ে গেছে। আরও সাথে অন্যান্য কিছু ভিসা ক্যাটাগরির ভিসা বন্ধ হয়ে গেছে। দুবাই সরকার কিন্তু কোনো লিখিত ঘোষণা দেয়নি, মৌখিক কোনো ঘোষণা দেয়নি, কিন্তু দুবাই ভিসা বন্ধ। এখন এই ট্যুরিস্ট ভিসা কেন বন্ধ হয়েছে? বাংলাদেশ থেকে যারা ট্যুরিস্টে যায়, ম্যাক্সিমাম মানুষ নাকি আর ফিরে আসে না, দুবাইতেই থেকে যায়, অবৈধ হয়ে যায়। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তারা আর ফিরে আসে না। সহজ একটা মাধ্যম কোনো দেশে যাওয়ার, সেটা হচ্ছে ট্যুরিস্ট। এখন দুবাইতে সারা বিশ্ব থেকে দুবাইতে যাচ্ছে ঘোরার জন্যে, বহুত মানুষ যাচ্ছে, কিন্তু এই বাংলাদেশি এই হতভাগা এই বাঙালিরা যেতে পারছে না, কারণ দুবাই সরকার ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। এই বিষয়ে আমাদের দুবাইতে যে বাংলাদেশের কনসাল জেনারেল আছে রাশিদুজ্জামান, তিনি দুবাই ইমিগ্রেশন যে মহাপরিচালক মারি, তার সাথে মিটিং করেছেন, দেখা করেছেন, যোগাযোগ করেছেন। তাকে বলেছেন যে বাংলাদেশে ভিসা কেন দেওয়া হচ্ছে না। তখন তিনি বলছেন যে বাংলাদেশে খুব শিগগিরই ভিসা দেওয়া হবে এবং ভিসার প্রসেসিংটা আরও সহজ করা হবে। এখন বাংলাদেশে বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা চলতেছে। এই সাধারণ ক্ষমা ঘোষণা এই কার্যক্রম শেষ হওয়ার পরেই 2025 সালের শুরু থেকে আবার নতুন করে ভিসা দেওয়া শুরু হবে। এবং এই মারি তিনি বাংলাদেশি যে শ্রমিকরা দুবাইতে কাজ করেন, সেই শ্রমিকদের ব্যাপারে ভূয়সী প্রশংসা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং আরও তারা বাংলাদেশ থেকে শ্রমিক নেবেন সেটাও বলেছেন এই মারি, দুবাই ইমিগ্রেশনের মহাপরিচালক। এবং রাশেদুজ্জামানকে ওই ইমিগ্রেশন যেই সদর দপ্তর, সেটাও তিনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। এখন মূল কথা হচ্ছে যে বাংলাদেশের প্রবাসী ভাইরা যারা ওখানে অবৈধ আছেন, তাদের জন্যে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দুবাই সরকার। অতি সত্বর আপনারা এই সাধারণ ক্ষমার আওতায় চলে আসেন যারা অবৈধভাবে আছেন, তাহলে কোনো জরিমানা হবে না, কোনো সাজাও হবে না। আর যারা এই সাধারণ ক্ষমার আওতায় এসে দেশে ফিরতে চান, তারাও দেশে ফিরতে পারবেন, কোনো জরিমানা হবে না, কোনো সাজা হবে না। কিন্তু এরপরে দুবাই সরকার বলছে যে তারা ক্র্যাশ প্রোগ্রাম চালু করবে। সেই ক্র্যাশ প্রোগ্রামে দুবাইয়ের আইন অনুযায়ী যেই আইন আছে সেইটাই তারা প্রয়োগ করবে। তো যারা আমাদের প্রবাসী ভাইরা, বাংলাদেশি ভাইরা যারা দুবাইতে অবৈধভাবে আছেন, অতি সত্বর আপনারা এই বৈধতার আওতায় আসুন। বৈধতা কোথায় করবেন? এই বৈধতা করতে গেলে আপনাদের দুবাইতে, আবুধাবিতে, আরও যেই জায়গাগুলো আছে সেখানে বাংলাদেশি যেই অফিস আছে, তারপরে দুবাইয়ের যে অফিস আছে, সেখানে সহজভাবে সহজ প্রক্রিয়াকরণের মাধ্যমে এই বৈধতা নেওয়া যাচ্ছে। আপনারা অতি সত্বর বৈধতা নিয়ে নিন। আরও কিছু ক্যাটাগরিতে দুবাই ভিসা দিচ্ছে না, তার ভিতরে আরেকটা আছে স্টুডেন্ট ভিসা। যারা এখান থেকে স্টুডেন্ট ভিসা যায়, তারা আর ওখানে যে অবৈধ হয়ে যায় তারা ফিরে আসতেছে না মেয়াদ শেষ হওয়ার পরেও। তো এই আরও তারপরে ফ্যামিলি ভিসা, তারাও মেয়াদ শেষ হওয়ার পরও তারা আর মেয়াদের জন্য অ্যাপ্লাই করে না এবং বাংলাদেশেও ফিরে আসে না। এই বিভিন্ন কারণে দুবাই সরকার, এটা একটা পার্সেন্টেজ বেড়ে গেছে অনেক অবৈধ। তো যার কারণে দুবাই সরকার এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সেখানে দ্রুততার সহিত 2024 সালের 31শে ডিসেম্বরের ভিতরে অবশ্যই আপনারা বৈধতা নিয়ে নেবেন।
আমার এই ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই ওই ভাইদের কাছে পৌঁছে দেন যারা জানতে পারছে না। অনেক প্রত্যন্ত দুবাইয়ের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রবাসী ভাইরা আছে যাদের কাছে মোবাইল আছে বাট ইন্টারনেট নেই, আবার অনেকের কাছে মোবাইলই নেই। তো যারা দেখতেছেন জানতেছেন তারা অতি সত্ত্বর সেই ভাইদের কাছে খবরটা পৌঁছে দিন, যেন অবশ্যই তারা 31শে ডিসেম্বরের ভিতরে এই বৈধতা নিয়ে নেয় এবং রেমিটেন্স বৈধ পাত্রে যেন পাঠায়। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।